হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজেই বলেন, হযরত আমেনা বলেন, যখন মুহাম্মদ জন্মগ্রহণ করে তখন আমি এমন এক নূর দেখলাম, এমন এক আলো দেখলাম, এই আলোর মাধ্যমে আমি সিরিয়া, সুদূর শাম দেশ সিরিয়ার বসরা নামক শহরের সমস্ত প্রাসাদগুলো আমি দেখে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। রাসূলের জন্মের সময় এমন এক নূর দেখলেন মা আমেনা, এমন এক আলো দেখলেন, ওই আলোর মাধ্যমে মক্কা থেকে প্রায় ১.৫ থেকে ২,০০০ কিলোমিটার দূরে শাম দেশের সিরিয়ার বুসরা নামক শহরের সমস্ত প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এত দূরে এমন নূর দিয়ে তিনি সব কিছু দেখে ফেললেন। কারণটা কি? এগুলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অলৌকিক ঘটনা ঘটানো হয়েছিল, ঠিক কিনা বলেন? এর মাধ্যমে ইশারা হলো এই যে মহামানবের জন্ম হয়েছে, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবদ্দশায় আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে এত বেশি বিজয় দান করবেন যে ইসলাম বিজয় হতে হতে সেই শাম দেশের বুসরা নামক শহর পর্যন্ত পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা হলো বসরা শহর, বসরা এবং কুফা, এটা হলো ইরাকে। আরেকটা হলো বুসরা, বুসরা বায়ের মধ্যে পেশ দিয়ে বড় সুকার দিয়ে, এটা হলো সিরিয়াতে অবস্থিত। তো সিরিয়ার বুসরা নামক শহর, যত প্রাসাদ আছে সেই শহরে সব প্রাসাদগুলো তিনি সেই আলোতে দেখে ফেললেন। উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে ইসলামের বিজয় দান করবেন, আর সেই ইসলাম রাসূলের জীবদ্দশায় শাম দেশ পর্যন্ত গিয়ে পৌঁছে যাবে। কাবে আহবার একজন বড় তাবিঈ ছিলেন, বিখ্যাত তাবিঈ ছিলেন, এবং তিনি মুসলমান হওয়ার পূর্বে একজন বড় আহলে কিতাব, খ্রিস্টানদের বড় একজন আলেম ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন যে পূর্ববর্তী বিভিন্ন কিতাবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা এসেছে এইভাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউলিদুহু বিমাক্কাতা ওয়া মুহাজারুহু বিয়াসরিব ওয়া মুলকুহু বিশাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মস্থান হবে মক্কায়। এই কথাগুলো পূর্ববর্তী আসমানি কিতাবে আছে। কাবে আহবার যেহেতু পূর্ববর্তী বিভিন্ন আসমানি কিতাবের আলেম ছিলেন, এজন্য তিনি বলেন পূর্ববর্তী বিভিন্ন কিতাবে আমি রাসূলের যে প্রশংসা দেখেছি তার সার কথা হলো এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউলিদুহু বিমাক্কা, রাসূলের জন্মস্থান হবে মক্কায়, ওয়া মুহাজারুহু বিয়াসরিব, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের স্থান হবে মদিনা, যে মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব, এবং তার রাজত্বের সীমানা হবে শাম দেশ পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল মাস অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস। এই মাসটি বরকতপূর্ণ হওয়ার পিছনে কারণ হলো এই মাসেই আগমন করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের সমস্ত মুসলিম উম্মার হৃদয়ের স্পন্দন, কোটি কোটি মানুষের অত্যন্ত ভালোবাসা এবং আস্থার পাত্র, রহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, খাতামুল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিনকে এই মাসে দুনিয়াতে প্রেরণ করেছেন। রাসূলের শুভ আগমন ঘটেছিল এই মাসেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল আসহাবুল ফিল, হস্তি বাহিনীর যে ঘটনা ঘটেছিল সেই বছর। যে হস্তি বাহিনী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরার শানে নজুল সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ হয়তো অনেকেই জানি। আসহাবে ফিল বা আসহাবুল ফিল, হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল। হযরত কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়ালিদতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। হযরত কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দুজনেই একই বৎসর তথা ফিলের বৎসর, হস্তি বাহিনীর যে ঘটনা ঘটেছিল সেই বৎসর আমরা দুইজন জন্মগ্রহণ করি।
আসহাবুল ফিল বা হস্তি বাহিনীর যে ঘটনা, ইয়ামানের একজন বাদশাহ ছিল, তার নাম ছিল আপনার আব্রাহা। সেই আব্রাহা ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী। মক্কার এই কাবা বাইতুল্লাহকে সারা বিশ্বের সমস্ত মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, তোয়াফ করতে আসে। তার ভিতরে এটা জ্বালার সৃষ্টি হলো, অন্তর জ্বালায় সে ভুগতেছে, হিংসা কাজ করতেছে। সাদাসিধা একটা ঘর, এই ঘরকে মানুষ এত সম্মান করে, সারা বিশ্ব থেকে মানুষ আসে, তো আমরা তার পরিবর্তে একটা ঘর নির্মাণ করব। আব্রাহা বাদশাহ ইয়ামানের, সে মনস্থ করলো অত্যন্ত জাঁকজমকপূর্ণ করে, সর্বাধুনিক করে, ওই জমানার সবচেয়ে আধুনিক সিস্টেমে উনি একটি ঘর নির্মাণ করবেন কাবার আদলে, কাবাগরের পরিবর্তে। এই জাঁকজমকপূর্ণ, এই চমৎকার এই ঘরের দর্শন এবং জিয়ারতে মানুষ আসবে দূর দূরান্ত থেকে, সারা বিশ্ব থেকে মানুষ এসে এখানে তোয়াফ করবে। কাবার তোয়াফ বন্ধ হয়ে যাবে, কাবাতে যেন মানুষ না যায়, সে ষড়যন্ত্র করে একটি ঘর নির্মাণ করলো। বাস্তবতা এবং পরিকল্পনাকে সে বাস্তবায়ন করলো। এরপর সে ঘোষণা দিয়ে দিল সারা বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে তারা যেন এই ঘরের তোয়াফ করতে আসে, এই ঘরকে প্রদক্ষিণ করে, এই ঘরকে জিয়ারত করতে দেখতে আসে। কিন্তু ইতিমধ্যে তার এই সংবাদ সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার পরে মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়, সকলেই অত্যন্ত মর্মাহত হয়। তাদের সকলের একই কথা, এই কাবা কোথায় আর তার আব্রাহার বানানো সেই জাঁকজমকপূর্ণ ঘরের অবস্থান কোথায়? এটা তো আল্লাহর ঘর, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর নির্মাণ করেছেন ফেরেশতার মাধ্যমে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, নবী শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। বলেন আল্লাহু আকবার। এই ঘর কোথায় আর তার সেই খ্রিস্টান ধর্মের অনুসারী, যেই ধর্ম বিকৃত হয়েছে, যে ধর্ম এখন আসল ধর্মের মধ্যে নেই, ওই খ্রিস্ট ধর্মের অনুসারী একজন বাদশাহ, সে এর মোকাবেলা করে ঘর তৈরি করবে আর সেটাকে আমরা ভক্তি শ্রদ্ধা করব, কখনো হতে পারে না। সেই ঘরকে যে কোনো মূল্যেই অপমান করতে হবে, ধ্বংস করে দিতে হবে। এজন্যে আরবের কেনানা বংশের এক যুবক সেখানে সে রওনা দিয়ে সেই ইয়ামানের সনআ নামক যে রাজধানী, ইয়ামানের রাজধানী সনআ, এখনো ইয়ামানের রাজধানীর নাম সনআ, সেই সনআতে সে গিয়ে তাদের সেই ঘরের ভিতরে গিয়ে সে মল মূত্র ত্যাগ করেছে, পায়খানা করে দিছে। পায়খানা প্রস্রাব করে গোপনে আবার বের হয়ে চলে আসছে, মানে ঘরকে অপমান করা। অপরদিকে আরবের আরেক বিশাল যুবকের দল, তাদের ভিতরে অনেক রাগ, খুব, কত বড় সাহস, কাবার পরিবর্তে তুই ঘর তৈরি করেছিস। এজন্য এরা আবার সেখানে গিয়ে পার্শ্ববর্তী এক জায়গায় আগুন জ্বালায়। ওই আগুনের স্ফুলিঙ্গ গিয়ে ওই ঘরের উপর পড়ে, এরপর আস্তে আস্তে পুরো ঘরে আগুন লেগে পুরো ঘরটা পুরো ছারখার হয়ে যায়। আব্রাহা বাদশাহ এই সমস্ত কারণে অত্যন্ত ক্ষুব্ধ হয় এবং সে চ্যালেঞ্জ ছুড়ে যে আমি যে কোনো মূল্যেই হোক না কেন সেই কাবাকে, বাইতুল্লাহকে আমি ধ্বংস করব। এজন্য সে বিশাল বাহিনী নিয়ে রওনা হলো ধ্বংস করার জন্যে, বাইতুল্লাহ ধ্বংস করবে, কাবা ধ্বংস করবে। এবং তাদের সেই কাফেলার মধ্যে অনেক হাতি ছিল, হাতির উপর আরোহণ করে করে অনেক বাহিনী আসতেছিল। এজন্য এই বাহিনীকে বলা হয় আসহাবুল ফিল বা হস্তি বাহিনী, যেহেতু তাদের সাথে হাতি ছিল। এরপর তারা যখন রওনা হয়, একের পর এক বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হয়, বিভিন্ন গোত্রের লোকেরা তাদেরকে বাধা দেয়, বলে যে তোমরা যাইও না, ধ্বংস হয়ে যাবে। তারা সর্বাত্মক চেষ্টা, মেহনতের মাধ্যমে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সবাইকে সে পর্যদুস্ত করে, পরাজিত করে সামনের দিকে অগ্রসর হতে থাকে, যেহেতু তার অস্ত্রে শস্ত্রে সজ্জিত এক বিশাল বাহিনী নিয়ে সে আসতেছে। আস্তে আস্তে সে একবারে বাইতুল্লাহর, মক্কা শহরে ঢুকে গেল। বাইতুল্লাহর অতি সন্নিকটে এক বিশাল বড় মাঠ, ওই মাঠে এসে সে অবস্থান করে, তাঁবু গাড়ে, সেখানে অবস্থান করে। এরপর তার বাহিনী দিয়ে মক্কার লোকদের বিভিন্ন যে ওট দুম্বা বিভিন্ন জায়গায় এগুলো বিচরণ করানো হয়েছে,
সেই চারণভূমি থেকে তার বাহিনীর লোকেরা বিভিন্ন ওট, বিভিন্ন দুম্বা ইত্যাদি এগুলোকে সব ছিনতাই করে নিয়ে যায়। এর মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান আব্দুল মুত্তালিব, তার 200 উট তারা ছিনতাই করে নিয়ে যায়, জবরদখল করে। তো আব্দুল মুত্তালিব তিনি মক্কার মধ্যে লিডার ছিলেন। তো মক্কার লিডার এই জন্য সবাইকে একত্রিত করে তিনি সবাইকে বলে দিলেন, তোমরা ভয় করো না, এই ঘরের মালিক আল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। তোমরা ভয় করো না, টেনশন করো না। এরপর তিনি কয়েকজন প্রতিনিধি দল নিয়ে সেই বাদশাহ আব্রাহার সঙ্গে দেখা করতে গেলেন। তিনি সেখানে যাওয়ার পর বাদশাহ আব্রাহা তাকে রাজকীয় সংবর্ধনা দিয়ে, তাকে অনেক সম্মান আর ইজ্জত দিয়ে তার সাথে বসালেন। এরপরে বললেন, কিসের উদ্দেশ্যে আসছেন বলেন। আব্দুল মুত্তালিব আলোচনা প্রসঙ্গে তিনি বললেন যে আমার 200 উট আপনার বাহিনী ছিনতাই করে নিয়ে এসেছে, মেহেরবানি করে দয়া করে আমার উটগুলো ফিরাইয়া দেন। এখন আব্রাহা সে কিছুক্ষণ চুপ থেকে এরপরে বলল, আমি তো আব্দুল মুত্তালিব তোমাকে অনেক বড় বিচক্ষণ, অনেক বড় বুদ্ধিমান মনে করেছিলাম, এখন তো দেখি তুমি একজন মহা আহমক আর বোকা মানুষ। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, কারণ কি কারণে আমি বোকা হলাম? আব্রাহা বলল, আমরা আসছি কাবাগর এই বাইতুল্লাহকে ধ্বংস করতে, আর তুমি হইলা এই কাবা বা বাইতুল্লাহ এবং এই মক্কার লিডার। তুমি তো এসে আমার কাছে অনুরোধ করবে এটা ভাঙ্গা যেন না হয়, না ভাঙ্গার জন্য অনুরোধ করবে, অথচ তুমি এ বিষয়ে কোনো কথাই বললে না, বরং তুমি শুধু তোমার ওটের কথা বললে। তুমি কিভাবে তোমার জ্ঞানের পরিচয় দিলে? তুমি তো একজন বোকা। আব্দুল মুত্তালিব তখন দৃঢ় কণ্ঠে কথা জবাব দিলেন, শোনো আব্রাহা, এই ওটের মালিক আমি, এই জন্য আমি আমার অধীনস্থ ওটের কথা তোমার সঙ্গে কথা বলেছি, কিন্তু এই বাইতুল্লাহ কাবার মালিক আমি নই। এই কাবা বাইতুল্লাহর মালিক হলেন স্বয়ং মহান রব্বুল আলামিন আল্লাহ। সে আল্লাহ রব্বুল আলামিন তার ঘরের চিন্তা করবেন, তিনি তার ঘরকে হেফাজত করবেন। বলেন আল্লাহু আকবার। এরপরে তিনি তার উটগুলো 200 উট নিয়ে চলে আসলেন। এসে সবাইকে লক্ষ্য করে মক্কার সমস্ত লোকগুলোকে সমবেত করে বলে দিলেন, ও মক্কার অধিবাসীরা, সবাই যার যার ভাবে, যার যার অ্যাঙ্গেলে তোমরা যার যার নিরাপত্তার জায়গার ব্যবস্থা করো, সবাই পাহাড়ে চলে যাও। এই মক্কার মধ্যে কেউ থাকবে না, এরা যে কোনো মুহূর্তে আক্রমণ করবে। আল্লাহ তাআলা তার ঘরকে হেফাজত করার জন্য এই বাহিনীর উপর যে কোনো কঠিন আযাব নাজিল করবে, তোমরা চলে যাও, সরে যাও। সবাই যার যার মতো করে পাহাড়ে চলে গেল। আব্দুল মুত্তালিব তিনিও পাহাড়ে চলে যাওয়ার পূর্বে উনি কয়েকজনকে নিয়ে কাবার দরজায় গেলেন। দরজায় গিয়ে গিলাফ ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করে বললেন, এই ঘর আল্লাহ তোমার ঘরের তুমি হেফাজত করবে, আমরা চলে গেলাম, তোমার ঘর তোমার দায়িত্ব দিয়ে চলে গেলাম। এরপরে কান্নাকাটি করে দোয়া করে তিনি চলে গেলেন পাহাড়ের উপর। কিছুক্ষণ পর ওই দিক দিয়া বাদশাহ আব্রাহা তার বিশাল বাহিনী, হস্তি বাহিনী নিয়ে সামনের দিকে কাবা ধ্বংস করার জন্য অগ্রসর হলো। বেশি সময় অতিবাহিত হয় নাই, ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গজবের এক পাখি, ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট যাকে যাকে পাখি পাঠিয়ে দিলেন। ওই প্রত্যেকটা পাখির মধ্যে 3টা করে পাথর ছিল, একটা ঠোঁটের মধ্যে ছিল, আর একটা এক পায়ে, আরেকটা আরেক পায়ে। প্রত্যেকটা 2টা পায়ের মধ্যে 2টি করে ছোট করে পাথর, ঠোঁটের মধ্যে ছোট পাথর। পাখি ছোট, এই ছোট পাখির মধ্যে আর পাথর থাকবে কত বড়, অনেক ছোট ছোট 3টা করে প্রত্যেকটা পাখি পাথর নিয়ে আসলো। ওই পাথরগুলো এক একটা করে পাথর যেন ওই কাফের বেঈমানদের উপর নিক্ষেপ করতেছিল, আর কেমন যেন এক একটা অ্যাটম বোম তাদের উপর পড়তেছিল। যেই ছোট পাথর যার উপর পড়েছে, মাথা দিয়ে বিধ্বস্ত হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়েছে, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা নাফরমান দুনিয়া ত্যাগ করে ইন্তেকাল করেছে। বলেন আল্লাহু আকবার। এভাবে পুরা বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট পাখি ব্যবহার করে ধ্বংস করে দিলেন। শেষ পর্যন্ত এই যে নেতা, এই যে আব্রাহা, তার কি হলো? তাকে পাথর দ্বারা মারা হয় নাই, তাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরে গুটি বসন্ত দিয়ে দিলেন। বসন্তের গোটা হলো তার সমস্ত শরীরে, সারা শরীর ফুলে গেল, আস্তে আস্তে পচে গেল। পচে তারপরে তার ভিতর থেকে কলিজা ফেটে বের হয়ে গেল। এরপর নির্মমভাবে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছনা করে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ এই ঘর হলো আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে যারা ধ্বংস করতে আসবে,
আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদের মোকাবেলা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার জন্য বড় কোনো বাহিনী ব্যবহার করেন নাই, বরং ছোট ছোট পাখিগুলোকে তাদের বিরুদ্ধে পাঠাইয়া দিয়া ওই আবাবিল, ওই ছোট ছোট ঝাঁকে ঝাঁকে পাখি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পুরা বাহিনীকে, ক্ষমতাশীল বাহিনীকে ধ্বংস করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এরকমভাবে যারা যখনই আল্লাহর ঘর, আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে, ইসলামকে যারা ধ্বংস করার জন্য চেষ্টা করবে, পায়তারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আজ হোক কাল হোক আল্লাহ রাব্বুল আলামিন কখনো ওই শত্রুদেরকে ছাড়বেন না। আল্লাহ যেমন মহান, মহান রাব্বুল আলামিন তাদেরকে মহা শাস্তি দিয়ে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত করবেন। ঠিক কিনা বলেন? তো এই আসহাবুল ফিলের ঘটনা, এই ঘটনার 50 থেকে 55 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছেন, জন্ম দিবসটা হাদিসের মাধ্যমে এবং সঠিক দলিলের মাধ্যমে আমাদের কাছে প্রমাণিত আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেন সে বিষয়টা নিয়েও ইখতিলাফ, মতভেদ রয়েছে। কোন কোন উলামায়ে কেরাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন মুহররম মাসে, কেউ কেউ বলেন তিনি জন্মগ্রহণ করেছেন সফর মাসে, আবার কেউ বা বলেন তিনি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। তবে রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন কেউ বলেন, আবার কোন কোন উলামায়ে কেরাম বলেন তিনি 8 তারিখে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ বলেন তিনি 9 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, আবার কেউ কেউ বলেন 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। এতগুলো মতামত, এই মতামতের মধ্য থেকে প্রসিদ্ধ হয়েছে আমাদের সমাজে 12 রবিউল আউয়াল, কিন্তু বিশুদ্ধ হলো 8ই রবিউল আউয়াল। 8ই রবিউল আউয়াল রাসূলের জন্ম, এ বিষয়ে বহু জগৎ বিখ্যাত মুহাদ্দিসিন কেরামের মতামত রয়েছে। আর 12ই রবিউল আউয়াল রাসূলের জন্ম, এটা প্রসিদ্ধ হয়ে গিয়েছে। আমাদের সমাজে অনেক এমন বহুত বিষয় আছে যেগুলো সমাজে প্রসিদ্ধ, কিন্তু বিশুদ্ধ হলো এর বিপরীত একটা জিনিস। তন্মধ্য থেকে এটা একটা যে রাসূলের 12 রবিউল আউয়াল জন্ম, এটা প্রসিদ্ধ হয়েছে, কিন্তু রাসূলের জন্ম তারিখ নিয়ে বিশুদ্ধ যে মত, অধিকাংশ মুহাদ্দিসিন কেরাম, উলামায়ে কেরামের যে মত, সেটা হলো 8ই রবিউল আউয়াল, যেটা গতকাল চলে গেছে। তো রাসূলের জন্ম দিবস এটা হাদিস দ্বারা প্রমাণিত, সেটা হলো সোমবার। সবাই বলেন রাসূলের জন্ম দিবস কি বার? কিন্তু রাসূলের জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে। বিশুদ্ধ মত কত? সবাই বলেন বিশুদ্ধ মতটা কি? 8ই রবিউল আউয়াল। হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত অনেক লম্বা হাদিস, সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন সোমবারে রোজা রাখেন? সোমবারে রোজা রাখার পিছনে হিকমতটা কি, রহস্যটা কি একটু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা ইয়াউমুন বুলিতু ফীহি ওয়া যাকা ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার হলো এমন এক দিন যেই দিন আমি এই দুনিয়াতে আগমন করেছি। বলেন সুবহানাল্লাহ। এবং এই দিনটা হলো সেই দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন, আমাকে মানুষের জন্য হেদায়েতের কল্যাণের জন্য আমাকে রাসূল বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের মধ্যে আসছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন ওয়াস্তুমবিআ ইয়াউমাল ইসনাইন ওয়া খারাজা মুহাজিরান মিন মক্কাতা ইলা মদিনা ইয়াউমাল ইসনাইন ওয়া তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন ওয়া কদিমাল মদিনাতা ইয়াউমাল ইসনাইন ওয়া হাজারাল ওয়া রাফআল হাজারাল আসওয়াদ ইয়াউমাল ইসনাইন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেক ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি হলো বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ।
এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াসতুম বিয়া ইয়াউমাল ইসনাইন, এবং এই সোমবারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হন, এই দিনে তিনি রাসূল এবং নবী হন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি বলেন ওয়াতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, এবং এই সোমবারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করেন। এরপরে ওয়া খরাজা মুহাজিরান মিন মক্কা ইলা মদিনা ইয়াউমাল ইসনাইন, এবং এই সোমবারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায় রওনা হন। ওয়াকদিমাল মদিনাতা ইয়াউমাল ইসনাইন, এবং সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেন। এরপরে তিনি বলেন ওয়ারাফাল হাজার আল আসওয়াদ ইয়াউমাল ইসনাইন, কাবা শরীফের যেই পূর্ব এবং দক্ষিণ কর্নারে যে হজরে আসওয়াদ পাথরটি আছে, ওই পাথরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন স্থাপন করেছিলেন সেই দিনটাও ছিল সোমবার। বলেন সুবহানাল্লাহ। এই সোমবারে অনেকগুলো ঘটনা ঘটেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসটা আমরা সবাই হাদিসের মাধ্যমে জানতে পেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস হলো সোমবার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্ম দিবসটাকে শুকরিয়াতান আদায় করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য কৃতজ্ঞতা স্বরূপ তিনি রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। সোমবারে রাসূল রোজা রাখার পিছনে কারণ যে এই দিন আমি দুনিয়াতে আগমন করেছি, তো দুনিয়াতে আগমনের শুকরিয়া হিসাবে, কৃতজ্ঞতা হিসাবে রাসূল এই দিন রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন সেই সময়টা ছিল সুবে সাদেক। সুবে সাদেকের সময় রাসূলের আগমন ঘটে এপ্রিল মাসে 570 খ্রিস্টাব্দে, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 570 বছর পরে এপ্রিল মাসে 570 খ্রিস্টাব্দে সুবে সাদেকের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যে আশ্চর্যজনক ঘটনাগুলো ঘটেছিল এই সবগুলোকে ইরহাসাত বলা হয়। নবীদের মাধ্যমে যে অলৌকিক ঘটনা ঘটে নবী হওয়ার পরে এগুলোকে মুজিজা বলা হয়। আর নবুয়ত লাভের পূর্বে, জন্মের সময় কিংবা জন্মের পরে, নবী হওয়ার আগে যে অলৌকিক এবং আশ্চর্যজনক ঘটনা ঘটে সেগুলোকে ইরহাস বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন অনেক অনেক অলৌকিক এবং আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল। হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান হযরত ফাতিমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুনান ইবনে মাজার হাদিস, ফাতিমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, ওনার শুভ আগমন করার সময় আমি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে উপস্থিত ছিলাম। ওনার কাছে আমি বিদ্যমান ছিলাম। উনি যেই ঘরে ছিলেন আমি সেই ঘরে ছিলাম। রাসূলের জন্মের সময় হঠাৎ আমি দেখতে পেলাম যেই ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন ওই ঘরটা, পুরা ঘরটা এমন অনেক আলো, অনেক বেশি আলোতে উদ্ভাসিত হয়ে গেল যে আলো আমি আর কখনো দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। পুরা ঘরটা উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে গেল, উজ্জ্বল আলোতে পুরা ঘরটা ভরে গেল। এরপর আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশ থেকে তারকারাজিগুলো যেন সবগুলো নিচের দিকে ঝুঁকে পড়ছে। এমনকি আমি মনে করলাম যে ওই তারকারাজিগুলো যেন আমার মাথার উপর পতিত হচ্ছে। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর কোনো মহামনীষী জন্মের সময় এমন ঘটনা ঘটে নাই। সুনান ইবনে মাজার হাদিস, রাসূলের জন্মের সময় পুরোটা ঘর আলোকিত হয়ে গেল এবং আকাশের তারকারাজিগুলো সব যেন জমিনের মধ্যে নিপতিত হলো। তিনি বলেন এমন কি আমি দেখতেছি আমার উপর যেন সেই তারকারাজিগুলো নিপতিত হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। তো এখানে তারকারাজিগুলো জমিনের মধ্যে খসে পড়ছে, এই যে অবস্থাটা দেখলেন, এর ব্যাখ্যা মুহাদ্দিসিন কেরাম কি করেছেন? মুহাদ্দিসিন কেরাম এর ব্যাখ্যা করেছেন যেই নবজাতক শিশুর আগমন ঘটেছে সেই সাধারণ কোনো মানুষ নয়, তার মাধ্যমে এই পুরা জগৎ থেকে, অন্ধকার জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার, কুফর, শিরকের অন্ধকারকে বিদূরিত করবেন এবং ইসলাম এবং হেদায়েতের আলোতে পুরা বিশ্বটাকে আলোকিত করবেন। বলেন আল্লাহু আকবার। এই ঘটনার দ্বারা
এটাই আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন। দ্বিতীয় আরেকটি ঘটনা ঘটল। এই ঘটনাটি মুসনাদে আহমদ, মুস্তাদরাকে হাকিম, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে এবং ঘটনা অত্যন্ত সহিহ সূত্রে বর্ণিত। ওনার আম্মাজান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজেই বলেন, হযরত আমেনা বলেন, যখন মুহাম্মদ জন্মগ্রহণ করে তখন আমি এমন এক নূর দেখলাম, এমন এক আলো দেখলাম, এই আলোর মাধ্যমে আমি সিরিয়া, সুদূর শাম দেশ সিরিয়ার বসরা নামক শহরের সমস্ত প্রাসাদগুলো আমি দেখে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। রাসূলের জন্মের সময় এমন এক নূর দেখলেন মা আমেনা, এমন এক আলো দেখলেন, ওই আলোর মাধ্যমে মক্কা থেকে প্রায় 1.5 থেকে 2,000 কিলোমিটার দূরে শাম দেশের সিরিয়ার বুসরা নামক শহরের সমস্ত প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এত দূরে এমন নূর দিয়ে তিনি সব কিছু দেখে ফেললেন। কারণটা কি? এগুলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অলৌকিক ঘটনা ঘটানো হয়েছিল, ঠিক কিনা বলেন? এর মাধ্যমে ইশারা হলো এই যে মহামানবের জন্ম হয়েছে, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবদ্দশায় আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে এত বেশি বিজয় দান করবেন যে ইসলাম বিজয় হতে হতে সেই শাম দেশের বুসরা নামক শহর পর্যন্ত পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা হলো বসরা শহর, বসরা এবং কুফা, এটা হলো ইরাকে। আরেকটা হলো বুসরা, বুসরা বায়ের মধ্যে পেশ দিয়ে বড় সুকার দিয়ে, এটা হলো সিরিয়াতে অবস্থিত। তো সিরিয়ার বুসরা নামক শহর যত প্রাসাদ আছে সেই শহরে সব প্রাসাদগুলো তিনি সেই আলোতে দেখে ফেললেন। উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে ইসলামের বিজয় দান করবেন, আর সেই ইসলাম রাসূলের জীবদ্দশায় শাম দেশ পর্যন্ত গিয়ে পৌঁছে যাবে। কাবে আহবার একজন বড় তাবিঈ ছিলেন, বিখ্যাত তাবিঈ ছিলেন, এবং তিনি মুসলমান হওয়ার পূর্বে একজন বড় আহলে কিতাব, খ্রিস্টানদের বড় একজন আলেম ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন যে পূর্ববর্তী বিভিন্ন কিতাবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা এসেছে এইভাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউলিদুহু বিমাক্কাতা ওয়া মুহাজারুহু বিয়াসরিব ওয়া মুলকুহু বিশাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মস্থান হবে মক্কায়। এই কথাগুলো পূর্ববর্তী আসমানি কিতাবে আছে। কাবে আহবার যেহেতু পূর্ববর্তী বিভিন্ন আসমানি কিতাবের আলেম ছিলেন, এজন্য তিনি বলেন পূর্ববর্তী বিভিন্ন কিতাবে আমি রাসূলের যে প্রশংসা দেখেছি তার সার কথা হলো এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউলিদুহু বিমাক্কা, রাসূলের জন্মস্থান হবে মক্কায়, ওয়া মুহাজারুহু বিয়াসরিব, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের স্থান হবে মদিনা, যে মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব, এবং তার রাজত্বের সীমানা হবে শাম দেশ পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেকটি আশ্চর্যজনক ঘটনা ঘটে। ফাতহুল বারি, সারা বিশ্ববিখ্যাত একজন বড় মুহাদ্দিস ছিলেন ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি এক বিশ্ববিখ্যাত বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফাতহুল বারি। সেই ফাতহুল বারিতে তিনি ঘটনা উল্লেখ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রিতে জন্মগ্রহণ করেছেন ওই সময় একজন ইহুদি বড় আলেম মক্কায় ব্যবসার উদ্দেশ্যে অবস্থান করছিল। ইহুদি আলেম, সে মক্কায় অবস্থান করছে ব্যবসার উদ্দেশ্যে আসছে, হয়তো সামদেশ থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে আসছে, মক্কায় সে ব্যবসার উদ্দেশ্যে অবস্থান করছে। তো যেই রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সুবহ সাদেকের সময়, এরপর যখন সকাল হলো সে দৌড়িয়ে কুরাইশের এক সবার মধ্যে উপস্থিত হলো। কুরাইশদের একটা মজলিস চলতেছিল, সেখানে সে উপস্থিত হয়ে বলল, ইয়া আহলা কুরাইশ, হে কুরাইশের অধিবাসীরা, কুরাইশ বংশের লোকেরা শোনো, আজকে কি তোমাদের বংশের মধ্যে কোনো একজন ছেলে সন্তানের জন্মগ্রহণ হয়েছে নাকি? কোনো ছেলে কি জন্মগ্রহণ করেছে তোমাদের বংশে? তারা বলল, কই, আমরা তো জানি না, আমাদের কানে এখনো আসে নাই। তখন সেই ইহুদি আলেম বলল, শোনো, আজকে তোমাদের বংশের মধ্যে একজন মহা মনীষীর জন্ম হয়েছে,
এবং তার পিঠে দুই স্কন্দের দুই কাঁধের মাঝখানে একটা চিহ্ন থাকবে, যেটাকে মহারে নবুয়ত বলা হয়। নবুয়তের সিল, নবুয়তের সিল থাকবে তার পিঠের মধ্যে, দুই স্কন্দের কাঁধের মাঝখানে। দেখো তো একটু খোঁজ খবর নিয়ে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে কিনা তোমাদের কোরাইশি বংশে। ওই মজলিস থেকে কোরাইশের লোকেরা উঠে দৌড়দৌড়ি শুরু করে দিল, বিভিন্ন দিকে সংবাদ, বিভিন্ন দিকে খবর নেওয়ার জন্য তারা ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পরে তারা জানতে পারলো, হ্যাঁ, কোরাইশ বংশের যে লিডার আব্দুল মুত্তালিব, সে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ, সে আব্দুল্লাহর স্ত্রী আমেনার গর্ভে আজকে রাত্রিতে একজন মহামনীষের জন্মগ্রহণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে সেই ইহুদি সে তাদেরকে লক্ষ্য করে বলল, আমাকে একটু তোমাদের সাথে নিয়ে যাও, তাকে একটু আমাকে দেখাও। ইহুদি আলেম ওই কোরাইশের লোকদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানে গেলেন, জন্মের ঘরে গেলেন, যেই ঘরে তিনি জন্মগ্রহণ করেছেন সেখানে গেলেন। গিয়ে সে সঙ্গে সঙ্গে রসুলের পিঠের মধ্যে মহরে নবুয়তের সিলটা দেখে ফেললেন। দেখে সঙ্গে সঙ্গে সেই চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। বেহুশ হয়ে পরবর্তীতে যখন তার হুঁশ ফিরে এলো, তখন সে বলল, চিৎকার দিয়ে বলতে লাগলো, আয় আফসোস, আয় আফসোস, বনি ইসরায়েল থেকে নবুয়ত খতম হয়ে গেল। সে ইহুদি আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আগমন করেছেন সকলে বনি ইসরায়েল থেকে আগমন করেছেন। রসুল তো বনি ইসরায়েলের লোক নন, তিনি হলেন বনি ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বংশধারা থেকে আসতে আসতে আব্দুল মুত্তালিব, তার সন্তান হলো আব্দুল্লাহ। সে আব্দুল্লাহর ঘরে জন্মগ্রহণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তো রসুলের জন্ম হয়েছে বনি ইসমাইল থেকে, বনি ইসরাইল থেকে নয়। ওই ইহুদি সেই চিৎকার করে হুঁশ ফিরে আসার পরে বলতে লাগলো, হায় আফসোস, আফসোস, বনি ইসরায়েল থেকে নবুয়ত খতম হয়ে গেছে, বনি ইসরায়েল থেকে নবুয়ত শেষ। এই নবী তো আসছে আমাদের বংশ ছাড়া অন্য বংশ, ইসমাইলের বংশ থেকে। এরপরে সে বলল, হে কোরাইশের লোকেরা শুনে রাখো, এই নবজাতক শিশু সেই ভবিষ্যতে এমন এক আক্রমণ করবে, এমন মহা আক্রমণ করবে, তোমাদের উপরে এমন এক আক্রমণ করবে যে আক্রমণের খবর সংবাদ পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত কিছুক্ষণের মধ্যে ছড়িয়ে পড়বে। এর মানে হলো এই নবজাতক শিশু যখন বড় হবে সে শেষ জমানার আখিরি নবী হবে এবং তার মাধ্যমে ইসলাম ধর্মের বিজয় হবে। সারা বিশ্বের সমস্ত বাতিল আর কুফার শক্তি অন্ধকার বিদূরিত হবে। বলেন আল্লাহু আকবার। একজন ইহুদি এসে সংবাদ দিয়ে গেল জন্মের সময়। কোথায় থেকে বলল? বিভিন্ন কিতাবের রেফারেন্স, বিভিন্ন কিতাব অধ্যয়ন করে তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে বলেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যেই রজনী, সেই রজনীতে আরেকটি বিশাল বড় আশ্চর্য ঘটনা ঘটেছে। সেই ঘটনাটি হলো হাফেজ ইবনুস সাকান রাহিমাহুল্লাহ তাআলা, তার সহিহ ইবনুস সাকান নামে একটা বিশাল বিখ্যাত হাদিসের গ্রন্থ রয়েছে। সহিহ ইবনুস সাকানে তিনি হাদিস এনেছেন। তিনি বলেন, নিজের সনদে বললেন, লাম্মা কানাত মাউলিদ লাইলাতু মাউলিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাত্রি আগমন করলো, ওই রাত্রিতে ইরতাজাসা ইওয়ানু কিসরা, পারস্য সম্রাটের যেই রাজপ্রাসাদ ছিল, সেই রাজপ্রাসাদটা পুরা থরথর করে কাঁপতে লাগলো, ভূমিকম্প শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওয়াসাকাতাত মিনহু আরবাআতা আশারা শুরাফা, এই ভূমিকম্পের কারণে তার রাজপ্রাসাদের মধ্যে যেই 14টা গম্বুজ ছিল, এই 14টা গম্বুজের প্রত্যেকটা গম্বুজ ঠাস ঠাস করে ভেঙে দুনিয়া এই জমিনের মধ্যে চুরমার হয়ে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সেই রাত্রিতে, জন্মের সঙ্গে সঙ্গেই সেই পারস্য সম্রাট রাসূলের জমানায় তখন সুপার পাওয়ার ছিল দুইটি সাম্রাজ্য, একটা হলো পারস্য সাম্রাজ্য, আরেকটা হলো রোম সাম্রাজ্য। রোম সাম্রাজ্য ছিল ইউরোপকে কেন্দ্র করে, যে রোম এখনো ইটালির রাজধানী। আরেকটা ছিল পারস্য সাম্রাজ্য, যেটা ছিল আপনার ইরাক, ইরান, এই রাশিয়া
আফগানিস্তান সহ পুরা এলাকা, দুইটা ছিল সুপার পাওয়ার, পারস্য এবং রোম। এদের মধ্যে পরস্পরের মধ্যে আবার বিভিন্ন সময় যুদ্ধ হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রজনীতে সঙ্গে সঙ্গে সে পারস্য সাম্রাজ্যের বিশাল রাজপ্রাসাদে ভূমিকম্প সৃষ্টি হলো। ভূমিকম্পের কারণে সে রাজপ্রাসাদের 14টা গম্বুজ ছিল, 14টা গম্বুজের প্রত্যেকটা গম্বুজ ভেঙে চুরমার হয়ে মাটিতে পড়ে গেল। এবং শত শত বছর ধরে, হাজার বছর ধরে, যেহেতু পারস্যের লোকেরা ছিল অগ্নি পূজারক, মুশরিক, তাদের যে শিখা চিরন্তন ছিল, হাজার বছর ধরে যেই অগ্নিকুণ্ড ছিল, আগুন জ্বলতেছিল, ওই রজনীতে রসুলের জন্মের সঙ্গে সঙ্গে সে আগুন নির্বাপিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা ইশারা কি? ও দুনিয়ার কুফফার, এমন এক মহামনীষীর আগমন ঘটেছে যার মাধ্যমে শিরিক আর কুফর দুনিয়া থেকে ধূলিসাৎ হয়ে যাবে। তোমাদের সমস্ত রাজপ্রাসাদগুলো এই নবীর মাধ্যমে ধ্বংস হয়ে যাবে এবং তোমাদের এই আগুনের পূজা, এই ধরনের শিরিক আর দুনিয়াতে হতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? রাসূলের জন্মের সময় এই ঘটনাগুলো সব ঘটেছে। এগুলোকে কি বলা হয়? ইরহাস বলা হয়। রাসূলের জন্মের সময় অলৌকিক ঘটনাগুলো ঘটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বকে কাঁপিয়ে দিলেন, বুঝাইলেন এমন এক মহামনীষীর আগমন ঘটেছে, তার মাধ্যমে পুরা ইসলামের বিজয় হবে, পুরা বিশ্বটা আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের আলোতে আলোকিত করবেন। সেই ইসলামের, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এজন্য আমরা খুশি না নারাজ? বলেন। এজন্য শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। রসুলের আগমন ঘটেছে, আমরা আনন্দিত। রসুলের আগমনে আমরা সব সময় আনন্দিত। শুধুমাত্র নির্ধারিত একটা দিনকে কেন্দ্র করে কোনো উম্মত আনন্দ করতে পারে না। আমাদের আনন্দ আল্লাহর দেওয়া 365 দিনের প্রত্যেকটা দিন। ঠিক কিনা বলেন? পুরা 12 মাস আমাদের রসুলের আগমনে আমরা আনন্দিত। আর আনন্দ মাত্র ওই মিছিলের মাধ্যমে, মুখে বলার মাধ্যমে, সিন্নি আর মিষ্টি বিতরণের মাধ্যমে নয়। এগুলো তো দুনিয়াবি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে হয়, কিন্তু ইসলাম আগমনে, রসুলের আগমনের আনন্দ এটা কিভাবে হবে? স্বয়ং কোরআন এবং সুন্নাহ আমাদেরকে তা শিখিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? রসুলের আগমনে যদি কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে খুশি হয়ে থাকে, তাহলে তার সবচেয়ে বড় আলামত হবে, তার খুশির আলামত হবে সে আল্লাহ এবং তার রসুলের হুকুম অনুযায়ী দুনিয়াতে জীবনযাপন করবে। ঠিক কিনা বলেন? সে রসুলের আশেক হবে, রসুলের সুন্নাহ দিয়ে তার সারা 3 হাত বডি সাজাবে, তার পুরা জীবনটাকে সাজাবে, পরিপূর্ণ সুন্নতের অনুসারী হবে। সুন্নতের অনুসরণ নাই, শরীরের ভিতরে রসুলের কোনো সুন্নতের ভালোবাসার প্রতীক নাই, আর সে আশেক রাসূল দাবি করে, আর নির্দিষ্ট একটা দিন 12 রবিউল আউয়ালে মিছিল বের করে, মিষ্টি বিতরণ করে, এরা কখনো রসুলের খাঁটি আশেক হতে পারে না। এরা আশেকে রসুলের নামে ভণ্ডামি করে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা ভণ্ড আশেকে রাসূল হতে চাই না, আমরা ভণ্ড রসুলের উম্মত হতে চাই না, আমরা রসুলের খাঁটি উম্মত হতে চাই। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের আজকের এই শিক্ষা হবে এটাই, আমরা আমাদের সারাটা জীবন রসুলের সুন্নাহ দ্বারা সাজাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।